8 মান্থের দিকে আমি ওর সলিড ফুড তো কোনো লবণ দেইনি। Hey guys, this is Shukarna. Welcome back to my channel Shukarna Blogs and Tips. আর আমি সুকন্যা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমার 9 মান্থ বেবির জন্য আমি কি ফুড রেডি করি। আর প্রথম থেকেই আমি সলিড ফুড কি দেওয়া শুরু করেছিলাম 6 মান্থের পর থেকে। 6 মান্থের আগে আমি কোনো ধরনের সলিড তো দূরের কথা, কোনো ধরনের জলও পর্যন্ত আমি ওকে দেইনি। তো 6 মান্থের পর থেকেই আমি ওকে একটু একটু করে সলিড দেওয়া শুরু করেছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কি ফুড দিয়েছিলাম আমি 6 মান্থের পর থেকে। চলো শুরু করা যাক। তো সলিড শুরু করার প্রথমে আমি বেবিকে তেমন কিছু খাবার দিতাম না, জাস্ট একটা ভাত ম্যাশ করে দিয়েছি, কখনো সবজিকে একটু ম্যাশ করে দিয়েছি, জাস্ট হাতের মুঠোতে একটা দুটো দানা করেই ওকে শুরু করিয়েছিলাম। কারণ মানে আমার ডেলিভারি 9 মান্থে হয়ে যাওয়ার জন্য ও অনেকটা আনম্যাচিওর হয়েছিল, ওর ম্যাচিওরিটি তখনও ঠিকঠাক হয়নি, তাই আমি 2 মাস লেটেই সব কিছু আমি শুরু করেছি। তাই 6 মান্থের পরে আমি প্রায় 7 থেকে 8 মান্থের দিকে আমি ওর সলিড ফুড ঠিকঠাক শুরু করেছিলাম। আর প্রথমেই আমি দিয়েছিলাম ওকে ডাল আর ভাত, ডালকে সেদ্ধ করে তাতে ভাত একটু ম্যাশ করে জাস্ট অ্যাজ এ টেস্ট হিসেবে মুখে দিয়েছি, কখনোই ওরকমভাবে খেতেই হবে খাওয়াতেই হবে ওরকমভাবে ভাবিনি। তো এইভাবে আমি আমার সলিডটা শুরু করেছিলাম। আর এখন ও প্রায় 30 থেকে 40 রকমের খাবার তো ও ডিফারেন্টভাবে খেয়েই নিয়েছে। তো তার জন্য আমি তোমাদেরকে বলবো যে আমি কিভাবে কি শুরু করেছি। ও হাতেও একটু একটু খেতে শিখেছে, ওর এখন সদ্য 10 মাসে ঢুকলো। আর এখন ও সব রকম খাবার খায়। কি খাবার খায় চলো আমি নিচে দেখিয়ে দিচ্ছি। এই সব খাবারগুলো ও খেয়ে থাকে। আমি কখনো ওকে ডাল ভাত দিয়ে থাকি, নর্মালি ডাল ভাত যেটা আমরা ডাল শুকিয়ে খাই সেটাকে আমি লবণ দিই না। হ্যাঁ, আরেকটা কথা, আমি আমার বেবিকে প্রথম থেকেই এখনও পর্যন্ত কোনো লবণ দেইনি, কোনো চিনি ইউজ করিনি ওর খাবারে। এটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় না যে ছোটো বেবিকে কোনো সময় ডাল লবণ আর চিনি দেওয়া উচিত যতক্ষণ না ওরা 1 বছর কমপ্লিট করছে। তো আমি সেই হিসেবে কখনোই ওকে আমি লবণ আর চিনি অ্যাড করতে দেইনি খাবারে। তাহলে খাবারের মধ্যে আমি কি দিয়েছি তোমাদেরকে বলতে পারি। আমি খাবার একটু মিষ্টি করার জন্য কখনো খেজুরের পিউরি দিয়েছি, খেজুরকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তার উপরের ছালটাকে ছাড়িয়ে দিয়েছি, তারপরে ওটাকে পেস্ট করে বা ছাঁকনি দিয়ে ঘষে ওর পাত বের করে খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়েছি। ওটাতেও খাবার খুব সুন্দর মিষ্টি হয়। আর ওকে ব্যানানা দিয়েছি, ওটাও খাবার মিষ্টি করতে সাহায্য করে। তো এই দুটো ফল দিয়েই আমি বেশিরভাগই ওর খাবার তৈরি করতে পারি। ও সুজি খায়, সাবু খায়, চিড়ে খায়। আমি ডিফারেন্টভাবে সুজি সাবু চিড়ে বানিয়ে দিই। শুধুমাত্র যে চিড়ে খায়, শুধু জল চিড়েই খায় বা দুধ চিড়ে খায় ওরকম তো নয়। আমি কখনো কলা দিয়ে তাকে ছেড়ে দিয়েছি, কখনো খেজুর দিয়ে ছেড়ে দিয়েছি, এমন করে ডিফারেন্ট করে দিয়েছি। সাবুও সেমভাবে আমি খিচুড়ি বানিয়ে দিয়েছি, কখনো দুধ সাবু খেয়েছে, জল সাবু খেয়েছে। তো এরকমভাবে আমি বিভিন্ন ধরনের খাবার ওকে সার্ভ করেছি। আর আমি দেখতে চেয়েছিলাম যে ও কেমনভাবে খাবার খায়। আমি প্রথমে যখন খিচুড়ি দেওয়া শুরু করেছিলাম তখন সবসময় আমি চেষ্টা করতাম একটা বা দুটো সবজি দিয়ে ওকে যেন খিচুড়িটা দেই আমি। তো প্রথম আমি শুধু আলু আর গাজর দিয়ে দিয়েছিলাম, তারপর কখনো বিট দিয়েছি, কখনো ঝিঙে লাউ। এগুলো পেট ঠান্ডা করতে খুব সাহায্য করে। আর সবজিটাও খাওয়া শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট বলে আমারও মনে হয়, ডক্টররাও বলে থাকেন। তাই আমি ভাবলাম কখনো ওকে লাউ দিয়েছি, ঝিঙে দিয়েছি। এখন যেহেতু একটু বড় হয়েছে, খেতে শিখেছে, আমি মুড়িও দিয়ে থাকি। আপনারা চাইলে মুড়িকে গ্রাইন্ড করেও দিতে পারেন। আমি তো মুড়িকে জাস্ট জলে হালকা ম্যাশ করে ওকে খাইয়ে দিই জল মুড়ি হিসেবে। মুড়িতে হ্যাঁ কেমন কিছুই দেওয়া থাকে না, মানে কিছুই দেই না, আমি জাস্ট মুড়ি দিয়ে থাকি। তো এইভাবে আমি খাওয়া শুরু করেছি। এখন যেহেতু ও 10 মাসে একটু খেতে শিখেছে, তাই আমি ওকে চেষ্টা করি মাছ একটু দেওয়ার, মাংস একটু দেওয়ার, আর মাংসের সলিড ব্রেস্ট সাইজটা দেওয়ার। তা বাদে আমি ওকে দিয়ে থাকি ডিমের ইয়েলো পোর্শনটা। আমি কখনো ডিমের ইয়েলো পোর্শন সেদ্ধ করে দিয়ে থাকি, কখনো হালকা ঘি দিয়ে করে ডিমটাকে দিয়ে এপিট ওপিট করে ভেজে ওটাও ভাতের সঙ্গে ওকে আমি দিয়ে থাকি। তো এইভাবে আমার বাচ্চার খাবারের জার্নি আমি শুরু করেছিলাম। এখন আমি অনেকটা ইজি হয়ে গেছে আমার ক্ষেত্রে খাবার চুজ করাটা। মোটামুটি গাজর কখনো পিউরি করে দিয়েছি। আমি তোমাদেরকে বললাম আমি সব রকমের সবজি হিসেবে গাজর, বিট, তেমন ঝিঙে, আলু, পটল,
সবই একটু একটু করে দিয়েছি। আমি চেষ্টা করেছি, এখনও পর্যন্ত আমি খিচুড়িতে সব সবজি দিয়ে করি না, সবসময় খিচুড়ি চেষ্টা করবে চাল ডাল তার সঙ্গে একটা থেকে দুটো সবজি দিয়ে করে খিচুড়ি বানানো, এতে টেস্ট ওরা বুঝতে পারবে আর সবজির টেস্ট ওরা ফিল করতে পারবে। কিন্তু এটা আমি আমার বেবির চাহিদা অনুযায়ী দিয়ে থাকি। আর তাতে আমি সামান্য ঘি দিয়ে থাকি, যেটা আমি বাড়িতে বানিয়েছি। বাড়িতে বানানো ঘিটা দেওয়াটা সবথেকে সেফ বলে আমার মনে হয়েছে। বাটারও কখনো কখনো দিয়েছি, কিন্তু বাটারটাকে বেশি ইউজ করি না। আমি চেষ্টা করি ঘি দিয়েই বানানো, নর্মাল তেল তো আমি ইউজ করি না। তো বেবিদের খাবারে আপনারা চাইলে গোলমরিচ ইউজ করতে পারেন, এটা অ্যাজ এ মেডিসিন হিসেবে তো বেবিদের জন্য কাজ করে। মেডিসিন, গোলমরিচ আমাদের শরীরের জন্য সবারই খুবই উপকারী একটা জিনিস, তো সেই হিসেবে আমি গোলমরিচটা ইউজ করেই থাকি। তো এইভাবে আমি আমার বেবির খাবার জার্নি শুরু করেছি। ও জাস্ট হাতে নিয়ে একটা দুটো মুড়ি ভাত জাস্ট নেওয়ার চেষ্টা করে মুখে। আমি ফিঙ্গার ফুড শুরু করব বলে কিছুটা শুরু করেছিলাম, প্রপারলি ওরকমভাবে শুরু করতে পারিনি। তো আশা করি আমি এবারে শুরু করে দেবো ওর ফিঙ্গার ফুডের ব্যাপারটা, কেননা আমি ভয় করি যে ও যদি কখনো ওর মুখে চলে যায়, ও গলায় আটকে যায়, সেইভাবে আমি কখনো করিনি। কিন্তু এবারে ভাবছি এবারে শুরু করব ফিঙ্গার ফুড। বেবিদের নিজের হাতে খাওয়ার জন্য সবথেকে ভালো টেকনিক, মানে হাতে খাওয়া শেখার জন্য ভালো টেকনিক বলে সায়েন্সের দিক থেকেও বলা হয়। তো এইভাবে আমি আমার বেবির খাবার জার্নিটা শুরু করেছিলাম। প্রথম তো প্রচণ্ড ভয় করতাম, প্রত্যেকটা জিনিসেই মনে হতো কী হবে, কেমনভাবে খাওয়াবো। এর সঙ্গে আমি বাদাম হিসেবে আলমন্ড, কাজু এগুলোকেও আমি একবার দুবার ট্রাই করে দেখেছি। আর সবসময় মনে রাখবে যে যাই খাবার দাও না কেন প্রথমে সিঙ্গেল ফুড দেওয়ার চেষ্টা করবে। যেমন আমি গাজর শুধু দিলে শুরু করেছিলাম, যখন শুধু গাজর দিয়ে দেখেছি, যখন বিট দেওয়া শুরু করেছি শুধু বিট দিয়ে দেখেছি খাবারে, মানে ভাত তো থাকছেই, তার সঙ্গে একটা সবজি দিয়েই দেখেছি, যাতে ওর যদি কোনো প্রবলেম হয় ওই সবজি থেকে বা কোনো খাবার থেকে, তাহলে ওটা বোঝা যাবে, আমি বুঝতে পারবো যে এই খাবার থেকে ওর প্রবলেমগুলো হচ্ছে। তো এই কয়েকটা টিপস মনে রেখে খাওয়া দাওয়া শুরু করলে আশা করি কোনো রকমের সমস্যা হবে না। হ্যাঁ, খাবারের সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিমাণে বাচ্চাদেরকে জল দিতে হবে। আর গরম যত থাকবে তত জলের চাহিদাটা তো পূরণ করতেই হবে তোমাদেরকে। আমি আধ ঘন্টা অন্তর অন্তর বেবিকে জল খাওয়ার জন্য ফিডিং বটলটা দিয়ে থাকি মুখের কাছে। ও খাক আর না খাক চেষ্টা করি একটু হলেও তো খাবে। তো ওইটা প্রপারলি মেনটেন করলে আশা করি কোনো রকমের সমস্যা হবে না। তো আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানিও, প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই। আর যদি কোনো কোয়ারি থাকে, কোনো রেসিপি জানার থাকে, অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং।